সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটি হলো কোরআনের দৃষ্টিতে 5 ওয়াক্ত নামাজ এবং এই নামাজটি যে একটি বিশেষ জায়গা থেকে নিতে হবে সেই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওটি তুলে ধরছি। আশা করি আপনারা ওই সকল কোরআনের শত্রুদের চিনে ফেলবেন যারা বলছে কোরআন থেকে নামাজের কমপ্লিট সিস্টেম আমরা খুঁজে পাই না, এবং কোরআনের যে শব্দটি 2 নম্বর সূরা আল বাকারা এর 125 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন হুকুম আকারে, আর সেটি হলো ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। 900 কোটি মানুষকে আজ 2024 সালে আল্লাহ তাআলার হুকুম, সেটি তোমরা সবাই ওয়াত্তাখিযু, তোমরা সবাই নিয়ে নাও, তোমরা সবাই ধরে নাও, তোমরা সবাই টেকিং করে নাও মিন মাকামি ইব্রাহিমা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে মুসল্লা, কায়েমকৃত নামাজ, মুসল্লা আদায়কৃত নামাজ, মুসল্লা পঠিত নামাজ। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে আমর এই সিগা দ্বারা হুকুম দিচ্ছেন, তোমরা আজ 900 কোটি মানুষ রয়েছ, তোমরা একটি সিস্টেমের নামাজকে আঁকড়ে ধরো, তোমরা একটি সিস্টেমের নামাজকে নিয়ে নাও, যে সিস্টেমের নামাজ মানব জাতির ওই সমস্ত লোক যারা স্বর্গে যেতে চায়, যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, এদের সকলের জন্য ইব্রাহিম রাসূলকে আল্লাহ মডেল হিসেবে বানিয়েছেন। তাই আজকের যুগের 900 কোটি মানুষকে এই আয়াত মতে মসজিদুল হারামের ইমামতির স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে। আর সেখানে প্রথমে যিনি এই সালাত প্রতিষ্ঠা করে গেছেন, এই নিয়মে যে নিয়ম সেখানে চলছে সেটি আল্লাহ তাআলার শেখানো, যা আল্লাহ তাআলার নির্দেশ মতে ইব্রাহিম রাসূল আমাদের সকলের জন্য রেখে গেছেন। আমরা যখন ওয়াত্তাখিযু শব্দটা বিভিন্ন জায়গা থেকে আমরা কোরআনে দেখি, কোরআনের 9 নম্বর সূরাতেও হুকুম হিসেবে আল্লাহ তার বিশেষ বার্তাবাহককে বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। খুয শব্দটির অর্থ হলো একজন আল্লাহ তাআলার বার্তাবাহক যে এই আয়াতটি পড়বে তাকে বলা হচ্ছে খুয, তুমি নিয়ে নাও মিন আমওয়ালিহিম, তাদের ধনদৌলত থেকে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, খুশি মনে যা তারা দিবে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এখন তাদের
মাল দৌলত থেকে নিয়ে কি করতে হবে, যেটি তারা খুশি মনে দিবে, তাদের মালের যাকাত আদায় করে দিতে হবে। ওয়াতুযাক্কিহিম বিহা, তারপরে আবার ইন্না সলাতাকা সাকানুল লাহুম, এই কাজটি যখন রবের বিশেষ বার্তাবাহক করবে তখন তাদেরকে আবার সুসংবাদ দিবে, তাদেরকে আবার দোয়া দিবে। এখন এই লোকগুলি কারা? যাদের কাছ থেকে মাল দৌলত নিয়ে তাদের মাল দৌলতের পবিত্রতা অর্জন করে দিতে হবে। এই লোকগুলি 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে, 6 নম্বর সূরা আল আনআমের 141 নম্বর আয়াত মতে, 41 নম্বর সূরা হামিমা সেজদা এর 7 নম্বর আয়াত মতে এরা খুমুসের যাকাত দিয়ে থাকে। এরা তাদের মাল দৌলতকে পবিত্র করার জন্য এই যাকাতের খুমুস, এই মাল দৌলত তারা তাদের পরিচিত আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিশেষ বার্তাবাহক তাকে দিয়ে থাকে। তাই আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহককে বলা হচ্ছে খুজ, তুমি নিয়ে নাও। আর 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। আমরা যখন 29 নম্বর সূরা পড়ি সেখানেও এই শব্দটি আবার মাকড়সার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। মাকড়সার জালের ব্যাপারে তিনি বলেছেন ইত্তাখাযাত বাইতা, ইত্তাখাযাত বাইতান অর্থ হলো মাকড়সা তার জালকে আঁকড়ে ধরে। মাকড়সা যখন ঘর বানায়, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, দুনিয়াতে যত ঘর রয়েছে সব ঘরের ভিতরে সবচেয়ে কমজোর ঘর হচ্ছে মাকড়সার জাল। আমরা বাবুই পাখিগুলিকে দেখি, তারা একটি সময় আবার আফ্রিকা থেকে বয়নকারী বিভিন্ন পাখি আমাদের দেশেও আসে। এই বাবুই পাখি তারাও ঘর বানায় উঁচু উঁচু তাল গাছে। যতই ঝড় বাদল আসুক না কেন তাদের ঘর কিন্তু কখনো উড়ে যায় না। কিন্তু মাকড়সার এই যে জাল, এই যে ঘর, এটি দুনিয়ার সবচেয়ে কমজোর ঘর হিসেবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখানে ইত্তাখাযাত শব্দটি ব্যবহার হয়েছে। মাকড়সা কি করে, তার জালের সাথে সব সময় থাকে, সেই জালকে মাকড়সা আঁকড়ে ধরে, সেই জালকে সব সময় ধরে রাখে। তো 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে প্রথমে আল্লাহ বলছেন ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ কি করলেন, আর যখন বিশেষ ঘর আল্লাহ বানালেন, মাসাবাতাল লিন-নাস, প্রত্যেকটি মানুষের জন্য। আজকে আমরা 900 কোটি মানুষ রয়েছি, গতকাল যত লোক ছিল, আগামীতে যত আসবে, সকলের জন্য আল্লাহ বলছেন এটি হচ্ছে ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। এই বিশেষ ঘরটি প্রত্যেকটি মানুষের জন্য নিরাপদের জায়গা, এবং এই ঘরটি প্রত্যেকটি মানুষের সওয়াবের জায়গা।
বানিয়েছেন? 5 নম্বর সূরা আল মাইদার 97 আয়াতে আল্লাহ বলছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। আল্লাহ বানিয়েছেন বাইতুল হারাম প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য। তো 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। এখন যারা বলবে যে নামাজের সিস্টেম কোরআনে নেই, তো এই ছোট্ট আয়াতটিতে, এই আয়াতের প্রথম পোর্শনেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন কমপ্লিট নামাজের সিস্টেম, আর সেটি একই সিস্টেমে স্টিল নাও চলে আসছে, চলছে এবং ফিউচারে চলতে থাকবে। তবে এর বিপক্ষে যারা কেউ আছে কোরআন মান্যকারী, তাদের বিশেষ একজন আক্কাস বিন আব্দুর রশিদ হুজুর, তিনি ঢাকা বনশ্রী থেকে 6 ওয়াক্ত নামাজের সিস্টেম দিচ্ছেন 2 রাকাত করে। কোরআন বিরোধী তার এই আমল কিছু লোকেরা লুফে নিয়েছে, আবার কিছু লোকেরা বুঝতে পেরে সেখান থেকে আবার কেটে গেছে। আবার বায়াজিদ খান পন্নী সাহেব টাঙ্গাইল থেকে দিয়েছেন মিলিট্যান্ট নামাজ মসজিদুল হারামের বিপরীত। আবার আবু হানিফা সাহেব, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল ইনারাও দিয়েছেন তাদের নিজস্ব মন গড়া সিস্টেম। এগুলিও মুসলমান শিয়া সুন্নি সালাফিদের বিশাল দাবিদার, তারা সবাই মেনেই চলেছে। কেউ ইমাম খোমেনি সাহেবের সিস্টেম মতে চলছে, কিন্তু সমস্যা হলো এই কোরআন মান্যকারী এক অংশ, এরা আবার বলছে কোরআন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দেয় না। তাই তাদের আবার কেউ পড়ে না, আবার কেউ পড়লে 3 ওয়াক্ত পড়ে। যেমন পরভেজি ফিরকার যারা রয়েছে, যেমন এই কোরআনিস্টদের এক অংশ, তারা পড়েই না। আবার কেউ বলে 2 ওয়াক্ত, কেউ বলে নামাজই নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কমপ্লিট নামাজের সিস্টেম মসজিদুল হারাম থেকে একই ভঙ্গিতে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশা 4 রাকাত, জুমা 2 রাকাত, তারাবি 27 রাকাত কন্টিনিউ সেখানে দেখিয়ে চলেছেন। আর 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন মসজিদুল হারামের অংশের দিকে আমাদের সবসময় কি করতে হবে? ওমিন হাইথু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক। আমাদের সবাইকে জুড়ে থাকতে হবে এবং এটি আল্লাহ বলেন তোমার রবের পক্ষ থেকে সত্য সিস্টেম। লিয়াল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ফালা তাখশাউহুম। কিছু লোক আবার তারা তর্ক করবে, বিশেষ করে আজকের যারা বেনামাজি কোরআনিস্ট রয়েছে, এরা সবাই তর্ক করে। আল্লাহ বলছেন তাদের তোমরা ধার ধরবে না, ওয়াখশাউনি, আমাকেই তোমরা ভয় করে চলো। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা। তো মানুষের মাঝে যারা তর্ক করবে যে কোরআনে নামাজ নেই, কোরআনে নামাজের সঠিক পদ্ধতি নেই, আবার শিয়া সুন্নি সালাফি সমাজ তাদের দাবি হলো কমপ্লিট নামাজ শিখতে হলে হাদিস লাগবে। তো তাদের যত হাদিসের গ্রন্থ রয়েছে, কোনো একটি হাদিসের গ্রন্থে বুখারী হোক, মুসলিম হোক, আবু দাউদ হোক, নেসাই হোক,
ইবনে মাজা হোক, তিরমিজি হোক, আবার কুতুবে আরবা, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাজিবুল আহকাম, আল ইস্তিফসার, আল কাফি, যাই হোক না কেন কোনো একটি গ্রন্থ থেকে আপনারা কমপ্লিট এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যারা যাজক রয়েছে, যারা ফাদার রয়েছে, যারা মোল্লা মৌলবী, যারা শায়েখ ইমাম রয়েছে, এরা কেউ আজ পর্যন্ত দেখাতে পারেনি, আগামী কিয়ামত পর্যন্তও পারবে না। তো আসুন আমরা ইত্তাখাজাত এই শব্দটি জানলাম যেখান থেকে আসছে খুস, আবার ইত্তাখিজু ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ আল্লাহ নিতে বলেছেন। 3 নম্বর সূরা আল ইমরানের 95 আয়াতে আল্লাহ বলছেন কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা আজ 900 কোটি মানুষ সবাই ইব্রাহিমের আচার অনুষ্ঠানের, ইব্রাহিমের অভ্যাসের, ইব্রাহিমের মিল্লাতের ইত্তেবা করো, অনুসরণ করো, যে কিনা স্বতন্ত্র এবং ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত না। তো যারা আজ পৃথিবীতে এই সিস্টেমে, মসজিদুল হারামের সিস্টেমে নামাজ পড়বে না, এরা সবাই মুশরিকিনদের অন্তর্ভুক্ত। আর যারা বলে চলেছে নামাজ নেই, আবার সয়ক্ত, এরা সবাই মুশরিকিনদের অন্তর্ভুক্ত। কারণ এরা আল্লাহ তাআলার বিধানের সাথে নিজেদের খেয়ালের বিধানকে, নিজেদের মন গড়া বিধানকে শরিক করে, যেমন আক্কাস বিন আব্দুর রশিদ হুজুর করে চলেছে, বায়াজিদ খান পন্নী এবং হুসাইন মোহাম্মদ সেলিম করেছে। এখন মসজিদুল হারামের দৃষ্টিতে যত প্রকারের মানুষের শেখানো নামাজের পদ্ধতি রয়েছে এবং যারা সেই সব পদ্ধতিগুলি মেনে চলেছে তাদের ব্যাপারে 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়ামা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়া ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ কেমন কি কারণ রয়েছে যে তাদেরকে শাস্তি দিবেন না যারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা দেয়? তারা সেই মসজিদুল হারামের আবার রক্ষকও নয়, অভিভাবকও নয়, তার অভিভাবক এবং রক্ষক তারাই যারা তাকওয়া মেনে চলে, যারা মুত্তাকিন, যারা তাকওয়াবান। তাই এই সিস্টেমের বিপরীত সিস্টেমে যারা নামাজ পড়ে চলেছে, সেই সব নামাজগুলির ব্যাপারে আল্লাহ বলছেন তাদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে, এই যে মসজিদুল হারাম কনফার্মেশন কি দিচ্ছে, এই শিয়া সুন্নি সালাফি, এই কাদিয়ানি আহমাদি, এই আক্কাজি বায়াজিদ খান পন্নী, এই হানাফি শাফি মালিকি হাম্বলি মাতুরিদি, এই যত সিস্টেম রয়েছে, এই সিস্টেমে যারা নামাজ পড়ে চলেছে এদের নামাজ তালি বাজানো এবং শীষ দেওয়া ছাড়া আর কিছুই না। তাই আল্লাহ আবার এদের সকলকে যাতনার সুসংবাদ দিচ্ছেন, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাআলার এই একটি সিস্টেমকে অমান্য করার কারণে বিভিন্ন সিস্টেমে যারা নামাজ পড়বে এবং পড়ে চলেছে এদের সকলকে আল্লাহ শাস্তি দিবেন। এখন চিন্তা করে দেখুন, আপনি কোরআনকে যদি মনে করেন যে এই কোরআন প্রত্যেকটি মানুষকে কন্টিনিউ সোজা পথের গাইড দেওয়ার শক্তি রাখে, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। আর এটিকেই বলা হয় ইব্রাহিম রাসূলের কায়েমি সালাত। তাই তিনি বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
ইব্রাহিম রাসূলের এই একটি সিস্টেমের নামাজ, যেটি আল্লাহু আকবার থেকে শুরু হয় আর দুই দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ হয়, এই সিস্টেম তিনি রেখে গেছেন। সেটি 2 নম্বর সূরা আল বাকারার 186 নম্বর আয়াত মতে আল্লাহ কবুল করেছেন। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াত মতে সর্বযুগের মানুষকে, এই সর্বযুগের জামানার ইমামের এই সিস্টেমকে আল্লাহ তাআলা গ্রহণ করার জন্য বলছেন। আর ইব্রাহিম রাসূল তিনি হলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সর্বযুগের সর্বক্ষণের প্রত্যেকটি মানুষের জন্য তিনি হলেন জামানার ইমাম। আমাদের দেশে যারা জামানার ইমাম সেজেছে বায়াজিদ খান পন্নী অথবা হুসাইন মোহাম্মদ সেলিম, মনে রাখবেন এরা মুশরিকিনদের অন্তর্ভুক্ত। এখন আপনি যদি কায়েমি সালাত বাদ দিয়ে শুধুমাত্র শোয়েব রাসূলের দাইমি সালাতকে আপনি মনে করেন যে সেটি করলেই আমার হয়ে যাবে, তো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে যে নামাজটি কায়েম হয়ে চলেছে, এই কায়েমি সালাতটিও আপনাকে মুদাওয়ামাত করতে হবে, দাইমি করতে হবে। আর সর্বক্ষণের যে সালাত সেটি হচ্ছে শোয়েব রাসূলের, সেখান থেকে আমরা খুঁজে পাই খুমুস দেওয়া। আমাদের যে নির্দেশ দেওয়া হয়েছে, যারা আল্লাহ বিশ্বাসী, পরকাল বিশ্বাসী, তারা 100 ঘন্টা বেঁচে থাকলে তার 5 ভাগের 1 ভাগ খুমুস দেবে, যেটিকে বলা হয় দাইমি সালাত। আর সেই দাইমি সালাতের সম্পর্ক শোয়েব রাসূলের সাথে আমরা 11 নম্বর সূরা হুদ এর 87 আয়াত থেকে জেনে নিতে পারি। তো দাইমি সালাত এবং কায়েমি ও দাইমি সালাত একেবারে ভিন্ন জিনিস। কায়েমি দাইমি সালাত যেটি, সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আর দাইমি সালাত যেটি শোয়েব রাসূলের, সেটি হচ্ছে সর্বরকমের ভালাই। এখন আপনারা চিন্তা করুন, যারা আপনারা বলছেন যে কোরআনে নামাজের কমপ্লিট সিস্টেম নেই, তো 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত কমপ্লিট সিস্টেম দেয়, যা স্টিল নাও সেটি রিভেল করছে এবং সেটি কায়েম রয়েছে মসজিদুল হারামের ইমামতির স্থান থেকে। আর মসজিদুল হারাম আমাদের সকলের জন্য, জাহানবাসীদের জন্য একটি এমন ঘর যেটি কিনা হুদাল লিন্নাস হিসেবে কোরআন যেভাবে 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে বলেছে প্রত্যেকটি মানুষকে গাইড করে, তদ্রূপ 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াতে বলা হয়েছে এটি হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে এই ঘরটি গাইড করে। এখন আপনি এবং আমি যদি কোরআন এবং কাবা মেনে চলি, 24 জন নবী রাসূলদের প্র্যাকটিস সেখানে ছিল, যেটি 21 নম্বর সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। এখন যদি আমরা এই 24 জন নবী রাসূলদের সিস্টেমকে আমরা অভিনয় করতে পারি, তাহলে আমরা এক একজন ইসলামের অভিনেতা এবং অভিনেত্রী হতে পারবো। আদার দেন যারা খুব বেশি বালাবালা করছে, খুব বেশি গ্রন্থ থেকে এবং খুব বেশি নিজেদের হাওয়া থেকে, নিজেদের আকল থেকে, নিজেদের মগজ থেকে কোরআন বিরোধী কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে চলেছে। মনে রাখবেন, এরা সবাই কোরআনের দৃষ্টিতে এক একজন আস্ত মুশরিক, এক একজন মুনাফিক, এক একজন তারা কোরআনের শত্রু। তাই কোনোভাবেও এদের পক্ষে যাওয়া যাবে না এবং এদের সাথে কখনো যাওয়া যাবে না। কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে এবং 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছে ভালাইয়ের কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে, আর ভালাইয়ের কাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজও রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই তর্কের খাতিরে
তর্কে জড়িয়ে তর্কে লিপ্ত হয়ে একের পর এক তর্কের অনুষ্ঠান আর বাস মোবাসা করে কোরআনের আয়াত থেকে দূরে সরে না যাই।